আজ থেকে তুমি আমাদের পরিবারের সদস্য। আমরা অফিসের সবাই না আমাদের সুখ দুঃখ ভাগাভাগি করে নিই। ও হচ্ছে মাহি, মিস মাহি আমার ম্যানেজার। আজ থেকে তুমি ওর আন্ডারে কাজ করবে, ও তোমাকে সব বুঝিয়ে দেবে। আর এটা হচ্ছে তোমার ডেস্ক। ওকে, বেস্ট অফ লাক। হ্যালো, বেস্ট অফ লাক। মন দিয়ে কাজ করো। এই চলো। Welcome to our office. স্যার, আপনি এগুলো কি সব পোলাপান জয়েন করেছেন? কি হয়েছে? এই অফিসে আসতে পারে নাই, এ খাবো ও খাবো তা খাবো, কিচেন রুমে যে কফি দাও চা দাও ঠান্ডা দাও, কি মানে কি? তারা কি খাইতে আসছে নাকি তারা ডিউটি করতে আসছে? আরে যে সানিনা ফানি নামের একটা ছেলে আজকে জয়েন করছে, জয়েন করে সে কিচেন রুমে আসে আমাকে সে থ্রেড দিয়ে বলেছে এই চা দাও কফি দাও এ দাও তা দাও। কেন সে কি খাইতে আসছে? কুল কুল, ঠান্ডা। চল, আমি বিষয়টা দেখছি। শোনেন মেম সাহেবেরা, আমার বস খুশি, আপনারা খুশি। আমার তো শুধু বসই না, আমার কলিজার বস। শোন, তোর ভাবে ফোন করলে বলবি আমি একটা জরুরি মিটিং আছি, ঠিক আছে? এটা নিয়ে আপনি কোনো চিন্তাই করবেন না। দাঁড়ান, স্যার বাইরে মিটিং আছে ম্যাডাম। এই, কাকে দাঁড়াতে বলছিস? স্যার বাইরে মিটিং আছে নাকি কোথায় আছে সেটা তোকে জিজ্ঞেস করেছি আমি। ম্যাডাম ভিতরে যাই। আমার চাইতে জরুরি মিটিং? আমার চাইতে না? কত বড় সাহস তোর! অফিসের সিসি ক্যামেরা বন্ধ কেন? বন্ধ কেন? আমার মোবাইলের সাথে সেটা কানেক্ট, সেটা আমি পাচ্ছি না কেন? বন্ধ পাচ্ছি কেন? কে বন্ধ করেছে? স্যার বাইরে আছে তো, এখন আর ভিতরে যা। হোয়াট? আমি ভিতরে যাব না? হাউ ডিয়ার ইউ! আমি ভিতরে যাব না? তোর স্যার শিখিয়ে রেখেছে না, তোর স্যারের গোষ্ঠীর নিকচি করিস। সরি ম্যাডাম, সরি ম্যাডাম। ওর চাকরি নট করবে, ঠিক আছে? ম্যাডাম আমার চাকরি খাইয়েন না, মুই একেবারে অচল হয়ে যাবো না, মোর ফ্যামিলি আছে ম্যাডাম। তোর স্যারের মিটিংটা কোথায়? কোন দিকে? বাইরে বাইরে, অফিসে নাই স্যার, অফিসে। কত বড় মিথ্যাবাদী! এই মাত্র বললি তুই স্যারের ভেতর মিটিং আছে। ম্যাডাম মুই বলছি স্যার অফিসের বাইরে মিটিং আছে, অফিসে নাই। লায়ার! এই মাত্র বললি তুই ওইদিকে স্যার, এখন বলছিস বাইরে। কত বড় মিথ্যা! এক্সকিউজ মি, কি আপনি অফিসে শর্ট করছেন? কেউ নেই? এই, আপনি চিনেন? হ্যাঁ, উনি হচ্ছেন এই অফিসের বসের বস, মানে বসের ওয়াইফ। ম্যাম, আই এম সরি, আমি আপনাকে চিনতে পারিনি। হ্যালো ম্যাম। হ্যালো, তোকে তো আগে কখনো দেখিনি। ম্যাম আমি ম্যাডাম আমি বলছি উনি আজকে জয়েন করছে, একদম নতুন। তোকে সেজন্য আগে কখনো দেখিনি। বসকে আমি পাচ্ছি না ফোনে, 100 বার জিজ্ঞেস করছি তোর বস কোথায়, ফোন তার কেন বন্ধ? বল। কি বলেন না, আপনার ফোন বস ধরবে না? ধরছি না তো। কি বলেন? এরকম একজন সুন্দরী ওয়াইফ যার, সে ফোন ধরবে না কেন? আই মিন, ইউ আর সো নাইস, সো বিউটিফুল, সো প্রিটি। এরকম একজন বউ থাকলে তো 24 ঘন্টা ফোন ধরার কথা না, লাইনে রাখা উচিত ছিল। আর কি বলছি, আমার এতদিন পর মনে হলো বুঝলি যে অফিসে রিয়েল স্মার্ট একটা ছেলে দেখলাম। থ্যাংক ইউ। যার মাথায় ব্রেন আছে। আচ্ছা, তোমাকে কিছু দায়িত্ব পালন করতে হবে, পারবে? ডেফিনেটলি বলুন। দেখো, এই স্টুপিড গুলো অফিসের যে সিসি ক্যামেরা নষ্ট সেটা ঠিক করেনি, আর রেইনফল তো হবেই। হে, এত জরুরি একটা জিনিস সেটা অফ থাকবে কেন তুমি বলো? আমি কোনো কিছুই পাচ্ছি না, মানে তোমার বসের ফুটেজ গুলো পাচ্ছি না। বুঝতে পেরেছো কি বলেছি? আর কিছু এই যে অফিসের স্টাফ আছে, মেয়েরা, সুন্দর সুন্দর মেয়েরা, তাদের দেখো না সুবাসিত ফুলের সৌরভ, তোমার বসকে দেখলেই ওগুলো উগলে পড়ে। হ্যাঁ, ওগুলো একটু কন্ট্রোল করবে, আর যাবতীয় খবর আমার কাছে পৌঁছে দিবে, কেমন? ম্যাম, ইফ ইউ ডোন্ট মাইন্ড, ক্যান আই হ্যাভ ইউর নাম্বার? ম্যাডাম ঠিক আছে, দাও। আমার এইটা রাইট? হ্যাঁ ঠিক আছে, এটা সমস্ত কিছু আমাকে খবর কেমন? ডেফিনেটলি। হ্যাঁ, ভালো থাকবেন।
এরকম নাইস থাকবে। এতদিন পর আমি একটু আশ্বস্ত হলাম, আমার জানটা ফিরে এলো। আসি তাহলে, বাই। কাজ মনোযোগ দিয়ে করো, মোবাইল দেখার টাইম না এটা। কখনো দেখেছেন সিনিয়রকে জুনিয়রের সাথে কফি খেতে যেতে? লেভেল তো এক না। আচ্ছা তাহলে লেভেল আসার পরে কফি খাবো না, চলেন। কোথায় যাবেন? বাসায়। আপনি কোথায় যাবেন? বাসায়। আপনার বাসা কোন দিকে? আপনার বাসা কোন দিকে? ধানমন্ডি। আমার ধানমন্ডি। তাই? কত নম্বর? আপনার কত নম্বর? 15। আমার 16। ধানমন্ডিতে কোনো 16 নাম্বার নেই। কালকে তাড়াতাড়ি সকালবেলা অফিসে চলে আসবেন। আই লাইক সিনসিয়ারিটি। লেট করবেন না। বাই। নেক্সট পার্টি নেপাল। ওকে, কি ব্যাপার? শুনলাম তুমি নাকি অফিসের মধ্যে খালি খাই খাই করো। Sorry? এটা তোমার বাপের হোটেল না, এখানে কাজ করার জায়গা। এটা কি বলেছিল? হ্যাঁ, দেখে দেখে গেলো গেলো। ক্যাজুয়াল থাকবে সবসময়, ঠিক আছে? তুমি কি নিজেকে হিরো মনে করো? এই অফিসে একমাত্র আমি, ঠিক আছে? এই চলো আজকে রাতে নেক্সট প্ল্যান করি। আমাকে নিয়ে নেপাল যেতে ইচ্ছে করে না তো? কচি কচি মেয়ে দেখে একেবারে জিভ বের হয়ে গেছে না? যাবি করবি, বলবি কি করবো তুই না? সনি, থ্যাংক ইউ সো মাচ। তুমি একমাত্র এই অফিসের বাঘের বাচ্চা যে এই চোরটাকে লুচুটাকে ধরিয়ে দিয়েছে। শোনো সানি, আজ থেকে তুমি হচ্ছে এই অফিসের, পুরো অফিসের সব দায়িত্ব তোমার উপর, বুঝলে? থ্যাংক ইউ। তুমি হচ্ছে এই অফিসের সিইও। তুমি কিন্তু টু মাচ করছো। তোমরা সবাই তোমাদের নতুন সিইও কে কংগ্রেচুলেট করো। সরি, আপনাকে বিরক্ত করলাম না তো? কংগ্রেচুলেশন। 3 দিনের মাথায় আপনি সিইও হয়ে গেলেন। ইটস রিয়েলি প্রোগ্রেসিভ। ডেডিকেশন না থাকলে তো পসিবল হতো না। মোটেও ডেডিকেশন ছিল না, জাস্ট আপনার কোনো কিছু প্রয়োজন হলে আমাকে অবশ্যই বলবেন। ডেফিনেটলি প্রপার থেকে আমার মনে হয় এখন লেভেলে আছি না। আপনি এখন পর্যন্ত সেই কথা ধরে আছেন? চল দূরে যা, বললাম না দূরে যা, ওইখানে গিয়ে দাঁড়া। আমি আর আপনার অফিসে নাই স্যার, আমি আর অফিসে চাকরি করব না। কেন? কেস আপনি জানেন না? এই অফিসে আপনি ছিলেন বাঘ, সেইখান থেকে হয়ে গেছেন বিলাই, আর আমি তো নাই। এই অফিসে আপনার পরে আমার কথাই চলছে, এমন কোন মানুষ নাই যে সেকেন্ডের মধ্যে কাজ করে না, আমার অর্ডার শুনে নাই। এই যে সিসি ক্যামেরা, আমি ওয়াশরুমে গেলে ওয়াশরুমের সামনে গিয়ে দাঁড়িয়ে থাকি, আমি বেলকুনিতে যাই একটু ফ্রেশ হাওয়া খাওয়ার জন্য, সেখানে ও, আমি আর পারছি না। এই সিসি ক্যামেরা হাত থেকে আমাকে বাঁচা প্লিজ বিল্টু। এই সিসি ক্যামেরা, আমার বসের কসম, বাইরে হইছি ক, বাইরে গ, এখান থেকে বাইরে। ওর মা, ও মা, ও লাগো, ও বাবা গো। এই তুই এখানে কি করছিস? হ্যাঁ, যা এখান থেকে যা। স্যার আমাকে বলেছে 24/7 আপনার দিকে সিসি ক্যামেরার মতো তাকিয়ে থাকতে, তাই আমি তাকিয়ে থাকি। স্যার আমি কি চলে যাব? How can I help you? আমি তোমার কাছে একটা হেল্প চাই, আমি আর পারছি না, তুমি আমাকে মুক্তি দাও। আমার
উপরে সিসি ক্যামেরা, ডাইনে সিসি ক্যামেরা, বামে দেখো দেখো, চোখ দুটো দেখো, মনে হচ্ছে যারা দুটো পাওয়ারফুল সিসি ক্যামেরা। ভাই আমাকে বাঁচাও, এখানে একটা ব্লাইঙ্ক চেক আছে, তোর যত খুশি তুমি অঙ্কটা বসিয়ে নিও। আর তুমি চাইলে সিঙ্গাপুরে আমার অনেক বড় অফিস, সেখানে তুমি সিও হতে পারো, আমি তোমাকে সে ব্যবস্থা করে দেবো। আমি তোমাকে কথা দিচ্ছি, এই যে কান ধরে কথা দিচ্ছি, আর কোন সুন্দরী মেয়েদের সাথে আমি ফুর্তি করবো না, আনন্দ করবো। তুমি আমাকে বাঁচাও ভাই। স্যার, আপনার অফিসে যারা চাকরি করেন প্রতিটা মানুষের পরিবার আছে। পরিবারের টানে সকাল থেকে রাত পর্যন্ত অমানবিক পরিশ্রম করে যায়, মাস শেষে একটা স্যালারি দিবেন এই আশায়। তার কি আপনার চাকর না যে আপনি যখন তখন যাকে খুশি তাকে অপমান করবেন? নেক্সট টাইম কারো ইন খোলার আগে নিজের ইজ্জতের কথা ভাববেন। ইন খুলতে গিয়ে যেন আবার ইজ্জতটা না খুলে যায়। আপনার রিয়েলাইজেশন আমার সবচেয়ে বড় পাওয়া। থ্যাংক ইউ।